আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব অভাগীর স্বর্গ গল্পটি টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে পাঠ পরিচিতি। চলো আমরা একটু দেখি নি এখান থেকে আমাদের কেমন প্রশ্ন আসতে পারে। আর অভাগীর স্বর্গ গল্পটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা, তো আমাদের প্রশ্ন হচ্ছে 41 নম্বর প্রশ্ন হচ্ছে অভাগীর স্বর্গ গল্পটির রচয়িতা কি? আমরা সবাই জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা থেকে প্রশ্ন আসতে পারে শুধুমাত্র বানান খেয়াল রাখার জন্য, বানান দেখতে চাইতে পারে টিচাররা যে সে সঠিক বানান পারো কিনা। তো যাই হোক, এসএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, কোন কবিতা বা কোন গল্প কে লিখেছেন তার বানান সম্পূর্ণ ভালোভাবে জানা। বিশেষ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই জিনিসগুলো অনেক ভালো করে মনে রাখতে হবে। 42, অভাগীর স্বর্গ গল্পটি শরৎচন্দ্রের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? উত্তর, শরৎ সাহিত্য সমগ্র থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা 43 নাম্বার। 43-এ কি আছে দেখো। 43-এ আছে অভাগীর স্বর্গ কোন ধরনের রচনা? কথিকা, নাটিকা, ছোট গল্প, উপন্যাস? উত্তর হচ্ছে ছোট গল্প। অভাগীর স্বর্গ একটু ছোট গল্প। আচ্ছা, এবার 44, নিচের কোনটিকে অভাগীর স্বর্গ গল্পের তাৎপর্য রূপে গণ্য করা যায়? উত্তর হচ্ছে 4 নাম্বার, সামন্তবাদ ও জাতিভেদের স্বরূপ। সামন্তবাদ বলতে কি বুঝি এটা একটু বোঝাই। দেখো, সামন্তবাদ হচ্ছে একটা শ্রেণী বৈষম্য সমাজ, যেই সমাজে মালিক শ্রেণী ছিল, জমিদার ছিল, মোড়ল ছিল, চেয়ারম্যান ছিল, যারা তাদের নিচু জাতের মানুষের উপর অর্থাৎ কৃষক, শ্রমিক, তাদের উপর অন্যায় অত্যাচার করতো বা বৈষম্য করতো। এটাই ছিল সামন্তবাদ সমাজ। অর্থাৎ মালিক পক্ষ ছিল আর অন্যদিকে দাস সমাজ ছিল বা নিচু সমাজ ছিল। মালিক পক্ষরা বা জমিদাররা নিচু সমাজের মানুষের উপর চাপ সৃষ্টি করতেন, মারতেন। তো এটাই সামন্তবাদ ও জাতিভেদের স্বরূপ। জাতিভেদ তো আমরা বুঝলাম, ব্রাহ্মণত্ব জাত, নিচু জাত, এগুলো একটা শ্রেণী বৈষম্য আমরা এই গল্পের মধ্যে দেখতে পেয়েছি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4। 45 নম্বর প্রশ্ন এখন আমরা আলোচনা করবো। এখানে আছে শরৎ সাহিত্য সমগ্র কে সম্পাদনা করেছেন? সুকুমার সেন। লেখা আর সম্পাদনা করা কিন্তু দুইটা আলাদা জিনিস। যদি এখানে বলতো শরৎ সাহিত্য সমগ্র কার লেখা, তখন আমরা লিখতাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাট এখানে বলেছে সম্পাদনা কে করেছেন, তাহলে অবশ্যই হবে সুকুমার সেন। তো পাঠ পরিচিতি যেহেতু আমাদের পাঠ্য বই অল্প করে দেওয়া, সংক্ষেপে বলা, সেজন্য আমাদের প্রশ্ন কিন্তু সংক্ষেপে এসেছে। এই জিনিসগুলো তুমি পড়লে ইনশাআল্লাহ তোমার পরীক্ষা ভালো আসবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।